কত না খেলেছি খেলা পুতুল দিয়ে, কত না মেতেছি মোরা সুখের নীরে, কত না খেলেছি খেলা। এ মিডিয়া 28 ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফ্রি ছবি তুলি আর সুন্দর জায়গাগুলোর ভিডিও করি। আমি আজকে সিরাজগঞ্জে এমন একটি জায়গা আছি দাঁড়িয়ে, যেটা বহুদিন ধরে মানুষের জনপ্রিয় একটা পর্যটক স্থান। প্রথমে এই সিরাজগঞ্জের বাসীকে মন কেড়েছে এখানে নদীর হাওয়া, কিন্তু বর্তমান সময় অনলাইনের যুগে এসে বিভিন্ন ভিডিওতে ভাইরাল জায়গা, এটা দেশ বিদেশে সব জায়গা থেকে এই মানুষ এখন দেখতে আসে। তবে এই জায়গাটার অনেকটা পরিবর্তন ঘটেছে, সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে। আজকে এই ছোট্ট জায়গাটিকে ঘুরে ফিরে দেখব আর আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। এখানে সুন্দর করে একটি লাভ বানানো হয়েছে, পাশে লেখা হয়েছে বড় করে সিরাজগঞ্জ। অক্ষরটি সাদা অক্ষরে, মনে হচ্ছে নদীর ভিতর থেকে ভেসে উঠছে লেখাটি। এখন এই দৃশ্যের কারণে এই জায়গাটি হয়ে উঠেছে লাভ পয়েন্ট। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এই ভাস্কর্যগুলো বানানোর পরে এই জায়গাটার নাম হয়েছিল হাট পয়েন্ট। ঠিক তারও পূর্বে পুরাতন বা বয়স্ক মানুষদের কাছ থেকে শুনছি এই জায়গাটির নাম ছিল ক্লোজার। আর তখন এই জায়গাগুলো এরকম ছিল না, সময়ের পরিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন এই যে এত সুন্দর সুন্দর করে ব্লক বানানো ছিল না, এখানে ছিল বড় বড় পাথর। এই পাথরগুলো দিয়ে নদীর স্রোতকে বাধা সৃষ্টি করত। এখানে একটি হেলিপ্যাডও বানানো হয়েছে, ইচ্ছা করলে আপনি হেলিকপ্টার নিয়ে এই জায়গাতে আসতে পারেন। লঞ্চ, স্টিমার, বাস, রেল, বাইক সবকিছু নিয়েই আসার সুবিধা আছে সিরাজগঞ্জ হাট পয়েন্টে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র 142 কিলোমিটার দূরে সিরাজগঞ্জ। হ্যাঁ, একটা সুন্দর বিকেল কাটানোর জন্য পারফেক্ট জায়গা আছে। এখানে সবুজ ঘাসের গালিচা, বসার জন্য আছে অনেক সুব্যবস্থা। এখানে একটা উন্মুক্ত মঞ্চ দেখা যাচ্ছে, আপনি ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারেন। উন্মুক্ত মঞ্চের সামনে আছে বিশাল একটা মাঠ, ফাঁকা জায়গা। এখান থেকে যখন আপনি বাইক রাইডিং করবেন তখন মনটা ফুলফুলা হয়ে যাবে। যমুনা নদী থেকে উঠে আসা বাতাস। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে তৈরি হয়েছে এই বাঁধ। এই বাঁধ তৈরি করা হয়েছিল মূলত সিরাজগঞ্জ শহর রক্ষা করার জন্য। এখন পাশাপাশি পর্যটক কেন্দ্র হয়েছে। এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা, তাদের সাথে একটু আড্ডা। ভিডিও দেখি, ভিডিও তো অভিনয় ভালোই করেন, তাহলে আপনি তো গান জানবেন না, এটা তো হয় না। তাও এত সুন্দর একটা জায়গায় বসে রয়েছি, এখানে একটা গান হলে খুব ভালোই হয় ভাই। কনসিন বিপদে ফালাই দিলেন। আমি তো নাম তেরা বলটু ঠিক আছে, আমি সামাজিক কিছু কন্টেন্ট করি, ঠিক আছে, কিন্তু গান গেবার কইতেছেন, গান না গেলে তো আমার ইজ্জত একবারে তেজপাত হওয়া যাবো। আচ্ছা ঠিক আছে, যে কোনো গান হলে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জীবনের স্বপ্ন রঙিল, সোনালি আলো ঝিলমিল, দিনগুলো হারালো আমার, খুঁজি আজ তাকে বারে বার, খুঁজি আজ তাকে বারে বার। জীবনের স্বপ্ন রঙিল, সোনালি আলো ঝিলমিল, দিনগুলো হারালো আমার, খুঁজি আজ তাকে বারে বার, খুঁজি আজ তাকে বারে বার। কত না খেলেছি খেলা পুতুল দিয়ে, কত না মেতেছি মোরা সুখের নীরে, কত না খেলেছি খেলা পুতুল দিয়ে, কত না মেতেছি মোরা সুখের নীরে, মধুমাখা সেই দিন হারালো কোথায়, তাই ভাবি আজ সারাদিন। জীবন লুকিয়ে থাকা সুন্দর জায়গাগুলোর ভিডিও দেখতে আমার সাথে থাকেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। প্রিয় দর্শক, আপনাদের লাইক, কমেন্টস আমার আরেকটা ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আমি বিদায় নিচ্ছি সিরাজগঞ্জ হাট পয়েন্ট থেকে। আবার দেখা হবে কোনো আরেকটা নতুন জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।